তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কোরআনুল কারীমের ভিতরে একটুকু আছে, নারীদেরকে বলা হয়েছে, এই নারী জাতিরা তোমরা তোমাদের ঘর থেকে বিহা থেকে বের হও না, নিজের সম্মানটুকু ঘরের মধ্যে রাখো, জাহিলিয়াতের যুগের মতন চলাফেরা করিও না। আজ একদল নারী দেখা যায় নিজের ঘরে থাকতে চায় না, বাজার ঘাটে হাটে মাঠে থাকতে চায়, কাজকর্ম করতে চায়, স্বামীর অধিকার মানতে চায় না, স্বামীর অধিকার মানতে চায় না, স্বামীর কথা শুনতে চায় না, স্বামীর উপরে কথা বলতে যায়। নারী জাত হয়ে গেল কেমন? নারীগুলো আজ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন না হয় কোনো হইতে পারে না। এই জন্য বলেন কোরআনুল কারীমের ভিতরে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ঘরের মধ্যে প্রবেশ করো, গৃহের মধ্যে প্রবেশ করো, ফি বুয়ুতিকুন্না, ফি বুয়ুতিকুন্না বাইতুন, ঘরের মধ্যে প্রবেশ করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের যুগের মতন তোমরা চলাফেরা করিও না। নিজের সাজ সৌন্দর্যগুলো জাহিলিয়া যুগের মতন প্রকাশিত করিও না। কারণ আমার আপনার নবী দুনিয়াতে আসার আগে এমন একটা যুগ ছিল, জাহিলিয়া, আইয়ামে জাহিলিয়ার যুগ বলা হইতো। সেই জাহিলিয়া যুগের মধ্যে নারীরা নিজেদেরকে সৌন্দর্য প্রকাশের জন্য সাজ সৌন্দর্য সেজে গোজে ঘরে থাকতো না, রাস্তা রাস্তায়, গলিতে গলিতে, পার্কে, যাত্রা প্যান্ডেলের মধ্যে উপস্থিত হইতো। এ মুসলমান ইমানদার, এ যুবক ভাই, তোমার বোন কোথায় বের হইতেছে, তোমার বোন কোথায় যাইতেছে, এ যুবক ভাই তোমার বিবিজান কোথায় যাইতেছে, তোমার ঘরের বউ তোমার কোথায় যাইতেছে, তোমার কাছ থেকে অনুমতি নিয়ে ঘর থেকে বের হয় না, সৌন্দর্য প্রকাশ তোমার সামনে করে না, অন্য পরপুরুষের সামনে সৌন্দর্য প্রকাশ করে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ বর্ণনা করেন, লা সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। তিন দল নারী আল্লাহর জান্নাতে কখনো কোনোদিন প্রবেশ করতে পারবে না। সালাসাতা, তিন দল ব্যক্তি, তিন দল নারী, লা ইয়াদখুলুনাল জান্নাতা, কখনো কোনোদিন, লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, কখনো কোনোদিন প্রবেশ করতে পারবে না। তাদের এক নাম্বার হলো আদ-দায়ুসুনা ওয়ার রাজিলাতু মিনান নিসা। এক নম্বর হলো দায়ুস নারী। দায়ুস নারী যাহারা, এরা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। দায়ুস নারী কাদেরকে বলা হয়? সমাজের মধ্যে নিজের স্বামীকে মূল্যায়ন না করে স্বামীর উপরে কথা বলে, দায়ুসের মতন চলাফেরা করে, পুরুষদের লেবাসগুলো নিয়ে চলাফেরা করে, এদেরকে বলা হয়েছে দায়ুস নারী। যারা নিজেরা নিজেদেরকে নিজের সম্মানটুকু পর্যন্ত রাখতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাব 22 নম্বর পারার মধ্যে 1 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নবী লাসতুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। এ নারীরা, তোমাদের সম্মান আল্লাহ তাআলা কতটুকু বাড়িয়ে দিয়েছেন, তোমরা যদি জানতা কখনো কোনোদিন জাহিলিয়াতুল উলা, ওই জাহিলিয়া যুগের মতন চলাফেরা করতা না। এই নারীরা, তোমরা কেন নিজেদের সৌন্দর্যগুলো তোমরা তোমার স্বামীর সামনে প্রকাশ করতে পারো না? স্বামী যখন ঘরে আসে, চিরা তেনা নোংরা কাপড়, নোংরা জামা কাপড় পইরা স্বামীর সামনে উপস্থিত হয়, স্বামীর সামনে সাজে না, স্বামীর সামনে আতর গোলাপ সুগন্ধি মাখে না, স্বামীর সামনে স্বামীর সাথে ভালো ব্যবহার করে না। যদি কোনো অপরিচিত নাম্বারে ফোন আসে, বলে কেমন আছেন, কি অবস্থায়। আর যখন স্বামী ফোন দেয়, স্বামীর কাছে ফোন দেয়,
তখন ওই নারীর জবান দিয়ে সুন্দর কথা বের হয় না। বলে কি বলবেন বলো, কি কইবা কও, তাড়াতাড়ি কই ফেলাও। ও নারী জাত, তোমাদের সম্মান কতটুকু যদি তোমরা জানতাম, কখনো কোনোদিন নিজেদের স্বাচ্ছন্দ্যগুলো নিজের স্বামীর সামনে প্রকাশ না করে অন্যের সামনে প্রকাশ করতা না। কারণ স্বামী যেই বড় এমন একটা দৌলত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যদি কাউকে সিজদা করার কোনো বিধান থাকতো, আমি রাসূল বলে দিতাম পৃথিবীর সমস্ত নারীগুলোদেরকে তোমরা সিজদা করো। অতএব আল্লাহ ছাড়া পৃথিবীতে কাউকে সিজদা করার কোনো বিধান নাই। এই জন্য আমরা কখনো কোনো দিন স্বামীর অবর্তমান স্বামীর সাথে বেঈমানি, স্বামীর নাফরমানি করা যাবে না। কারণ এই বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা নিজেদের স্বামীর সাথে ভালো ব্যবহার করো, কিন্তু তুমি নারী না 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 সেটা করবা না। তুমি চলবা জাহিলিয়া যুগের মডেলদের মতন। যাত্রা প্যান্ডেলে যেই উলঙ্গ ভাবে যেই নাচগুলো নাচানাচি করতেছে, তুমি নারী হইয়া তোমার সেই সম্মানটুকু তুমি না রেখে তুমি জাহিলিয়া যুগের মতন চলাফেরা করো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া নিসা আন-নবী লাসতুন্না কাহাদিম মিনান নিসা, ইয়া নিসা আন-নবী লাসতুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখযা'না বিল কওল। এই নারীরা তোমরা হলা নবীদের মা, নিসা আন-নবী নবীদের মা, তোমরা সম্মানিত ব্যক্তিদের মা, তোমরা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা, তোমরা ইসমাঈল আলাইহিস সালামের আম্মা জান, তোমরা আউলিয়াদের আম্মা জান, তোমরা হলা